আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দেবে, আল্লাহ ও আমার আল্লাহ, আপনি আমার স্ত্রীর বিবাহের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমার স্ত্রী আমার জন্য কত কষ্ট করছে, কত পরিশ্রম করি, আজকে আমার জন্য খাবার নিয়ে আসছে ইফতার করার জন্য। ও আল্লাহ, আপনার আমার কাছে, আপনার কাছে আমার একটা আরজি, দুনিয়ার জমিনের মধ্যে আমার আগে আমার স্ত্রীর মরণ দিও না। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। বাবা, দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন একজন স্ত্রী স্বামী যদি বলে, ও আমার স্ত্রী, আমার একটু দুইটা রুটি করে আমার এনে দাও, হয় না? অনেক সময় হয়নি, কিন্তু হওয়ার পরে দেখা যায় স্বামীর কথা কইতে শুনতো, এরা খাস ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? আল্লাহ 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 নবীর জন্য পাগল হইয়া, নবীর জন্য পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে, আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে। মারহাবা আল্লাহ 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 নবীর জন্য পাগল হইয়া, নবীর জন্য পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মারহাবা আল্লাহ 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 ইশকে রাসূল ইশকে খুদা, ইশকে রাসূল ইশকে খুদা কুরআনে বলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে, আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে। মারহাবা আল্লাহ আল্লাহ उसको रोने जो बार पाइलो, उसको रोने जो बार पाइलो, नूर नबीर प्रेमे আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে, আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে। মারহাবা আল্লাহ নবীর জন্য পাগল হইয়া, নবীর জন্য পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মারহাবা আল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কালে, লইয়া যাইবানি। মারহাবা আল্লাহ তোমার গায়ের বলাম চাব, তোমার গায়ের বলাম চাব, আমায় দিবা নিয়ে। মুর্শিদ কইয়া যাও যাইবার কালে, লইয়া যাইবানি। মারহাবা আল্লাহ
হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে যায় সেই দিন কিন্তু তাই গো মুর্শিদ আইসো আমার পাশে গো আইসো আমার পাশে মারহাবা আল্লাহ নূরে নবীজির কালিমা কানে নূরে নবীজির কালিমা কানে পড়াই দিবা নিয়ে মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মারহাবা মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মারহাবা আমার দয়াল কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মারহাবা দেখাইয়া রূপের ঝলক দেখাইয়া রূপের ঝলক কাইলা নীলা মন প্রাণ তোরে আমি কতই ভালোবাসি মারহাবা মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কতই ভালোবাসি মারহাবা আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দৌড়া দৌড়াইয়া পালাও তোমার প্রেমে এই বাসির সঙ্গে লইয়া যাও মারহাবা এই গোলাম রে দেলো পুরো এই বাসির রে দেলো পুরো রাখিয়া তো মারদারে তোমায় আমি কত ভালোবাসি মারহাবা আমার দয়াল কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি মারহাবা আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি মারহাবা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলে আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম গভীর মনোযোগ আমার গভীর পড়ে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে সুন্দর ভাষায় বলতেছেন ও আমার বান্দারা তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর গোলামি করবা তারপরে তোমরা কি করবা রে তোমরা তোমাদের মা এবং বাবার খেদমত করবা তাদের সাথে ভালো ব্যবহার করবা তাদের সাথে ভালো আচরণ করবা যেরকম সুবহানাল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে দেখবেন অনেক যুবক অনেক যুবতী আছে বাবারা দেখবেন মা যদি বলে ও আমার মা তুমি এই দিক দিয়া যাইও না কবিরপুরের রাস্তার পাশে তুমি যাইও না রাস্তার পাশে দিয়ে অনেক ছেলেরা যায় অনেক পুরুষ যায়
তুমি এই পাশে যাইও না। মেয়ে বলবো না না না, আমি রাস্তায় পাশে যাইতে হবে, হাওয়া খাইতে হবে, বাতাস খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু একটাবার চিন্তা করে না মা কেন বলছেন? কারণ মহিলা হচ্ছে পর্দা, মেয়ে হচ্ছে পর্দা। ওই মহিলা রাস্তার পুরুষেরা তোমার দেখতে পারবে না, কারণ তোমার জন্য আল্লাহ পর্দাটা ফরজে আইন করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, কি দিয়েছে? ফরজে আইন। তুমি পর্দা মোতাবেক তুমি ঘরের ভিতরে থাকতে হবে। আর তোমার মা যে কথাটা বলছে, তোমার মায়ের কথা শুনতে হবে। ছেলে যদি বাবার শাসন করে, ছেলে দেখবেন বাবার কথা উল্টাইয়া অন্য রাস্তায় চলে যায়। কথা কোন ঠিক কিনা? দেখবেন এখন বর্তমান সমাজে কিছু যুবক পোলাপান আছে, দেখবেন বাবা যে দু এক কথা হয় শুনতে রাজি না। কথা কোন ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, আমার কয়েকটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজ সারা রাত বড় শোনা লাগে না। কথা কোন ঠিক কিনা? কয়েকটা ওয়াজ যদি আপনারা শুনেন, আপনার আমল পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কয়েকটা আলোচনা যদি নবীর কয়েকটা হাদিস শুনেন, কোরআনের কয়েকটা আয়াতের অর্থ শুনেন, আপনার বেশি লম্বা ওয়াজ শোনার দরকার নাই। এই দুইটা হাদিস, দুইটা আয়াত দ্বারাই আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক মনে করে আসমান যাচ্ছে, পাইলেছে একবারে তার মাথার উপরে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান এটা চিন্তা করবেন না, আসমানটা অনেক উপরে। কথা কোন ঠিক কিনা? আমরা মনে করি আসমান দেখা যায় ওই যে ওই যে ওই বাইনের সঙ্গে বন্ধ লামি গেছি গিয়া। কিতা কন কয়না দেখা যায় না নি? আসমান লামি গেছি গিয়া, বাইনের সঙ্গে বন্ধ লামি গেছি গিয়া, দৌড়ে গেছে। এটাই এখন মানে আসমান পাওয়া দেবো গেছে হলে গেছে মা, এটা দিয়ে মুখের দিকে আরো উঠে দেখা যায়। এখানে যাওয়ার পরে আরো গেছে, ওখানে মনে পাওয়া যায়, ওখানে গেছে আরো উঠে দেখা যায়। আসমানের লাখ পাওয়া দিব, কথা বলে লাখ পাওয়া দিব, পাওয়া যাবে। এ আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে তোমার মা এবং বাবার খেদমত করবা। তুমি তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা, সদাচরণ করবা। তোমার মা তোমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তুমি তাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না। কারণ হইল তোমার দুনিয়ার জমিনে যদি মা থাকে, তুমি বুঝবে তোমার মদিনাটা তোমার ঘরের মধ্যে আছে। কি আছে বাজান? মদিনা ঘরের মধ্যে আছে। কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি মদিনা যাওয়ার হজ করার মতন যদি সওয়াব তুমি পাইতে চাও, আল্লাহর নবীর কাছে যখন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবীজি, দুনিয়ার জমিনের মধ্যে আমি কার সব থেকে বেশি আমি আচার ব্যবহার ভালো করব, কার সাথে বেশি ব্যবহার করব? আমার নবী বলেন, তোমার মার খেদমত করবা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর নবী এই কথাটা মার খেদমতের কথা 3 বার বলেছেন। কয়বার? 3 বার বলছেন হাদিস শরীফের মধ্যে কথা। 3 বার বলছেন যে তোমার মা, উম্মি, উম্মিয়ত শব্দ 3 বার বলছেন যে তোমার মা, তোমার মা, তোমার মা। তোমার মায়ের খেদমত করে। 4 বারের বেলায় বলছেন যে তোমার বাবার খেদমত করে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মা এবং বাবার খেদমত দরকার আছে নি? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে যদি তোমার মা বাবা না থাকে, তুমি তোমার মা এবং বাবার কবরের পাশে যাইয়া তুমি সব সময় কবর জিয়ারত করো। যেরকম সুবহানাল্লাহ। এই আমার গভীর মনোযোগ বাবারা, আপনি আমি হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছি কিনা বাজান? কয় বছর আল্লাহ পরীক্ষা করছেন? 18 বছর। কয় বছর? 18 বছর পরীক্ষা করছেন। এ আমার কবিপুরের মা বোনেরা গো, আমার আলোচনাটা একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। দেখবেন আপনার স্বামীর প্রতি মহব্বতটা বেড়ে যাবে। আপনার স্বামীর প্রতি যখন মহব্বতটা বেড়ে যাবে, আপনার ছেলে আপনার মেয়ের প্রতি মহব্বতটা বেড়ে যাবে। এ আমার যুবক ভাইরা, ও আমার বোনেরা, আমার আলোচনাটা যখন শুনবেন, লক্ষ্য করে দেখবেন আপনার জীবনের সাথে খাপ পায় কিনা, আপনার চরিত্রের সাথে মিলে কিনা।
আল্লাহর নবীর পয়গাম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 18 বছর কিরা ফুক দিয়া পরীক্ষা করছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ 18 বছর পর্যন্ত কিরা ফুক দিয়া আইয়ুব আলাইহিস সালামের সারাটা শরীর আল্লাহ ভরপুর করে দিলেন। কিরা ফুকগুলো যখন আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে দংশন করে, আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমার শরীরের মধ্যে আমি দেখতে পাই আমার শরীরের চামড়া তো তারা খায় এবং শরীরের মাংস পর্যন্ত ওই পোকাগুলো খায়। পোকাগুলো আমার গায়ের মধ্যে বসে বসে আমার মাংস গুলা খাচ্ছে, আমি কোনো দুঃখ করি না। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম দেখলেন দুইটা পোকা জমিনের মধ্যে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, হাই হাই কি হলো, দুইটা পোকা দেখি আমার শরীর থেকে পড়ে গেল, আল্লাহ আমার প্রতি বেড়াজ হইয়া যায়, না না দুইটা পোকা আমি পড়তে দিব না। আইয়ুব আলাইহিস সালাম কি করলেন, দুইটা পোকারে আবার গায়ের মধ্যে লাগাইয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। বাজান, আপনি আমার যদি জ্বর হয়, মাথা ব্যথা হয়, সর্দি হয়, আপনি আমি ডাক্তারের কাছে যাই, কথা কোন ঠিক কিনা, যাই না? ডাক্তারের কাছে যাই, এমবিবিএস এর কাছে যাই। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী, দুইটা পোকা জমিনের মধ্যে পড়ে গেছেন, আবার আইয়ুব আলাইহিস সালাম দুইটা পোকারে আবার গায়ের মধ্যে লাগাইয়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি যে দুইটা পোকা জমিন থেকে আবার তোমার গায়ের মধ্যে লাগাইলা, কি কারণ, তুমি কেন আবার লাগাইলাম? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ গো, দুইটা পোকা কেন আমার গায়ের মধ্যে, তো হাজার হাজার শত শত পোকা আমার গায়ের চামড়া মাংস গুলা তারা খাইতেছে, আমি দেখলাম দুইটা পোকা জমিনের মধ্যে পড়ে গেছে গো আল্লাহ। ভাবলাম আপনি আল্লাহ যদি দুইটা পোকা পড়ার কারণে আমার প্রতিদিন বেজার হইয়া যান, এই জন্য দুইটা পোকা আমি গায়ের মধ্যে আবার তুলিয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া গো, আমার বান্দা, আমি আল্লাহ হুকুম করছি দুইটা পোকা জমিনের মধ্যে পড়ার জন্য, তুমি যখন দুইটা পোকা আবার তোমার গায়ের মধ্যে লাগাইলা, তাহলে তুমি বুঝো দুইটা পোকার খামর কতটুকু কষ্ট করে। চিৎকার মারো, বলো আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, আমি হুকুম করছি দুইটা পোকা জমিনের মধ্যে পড়তাম, তোমার কষ্টটা কিছু কমে যাইতো, কিন্তু তুমি বুঝলা না। ঠিক আছে, তুমি যখন বুঝছো, তোমার গায়ের মধ্যে পোকা আবার লাগাইলা, এখন তার পাইবা। আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ, এখন দেখতেছি যে দুইটা পোকা আমার শরীরের মধ্যে আবার লাগাইছি, আমার মনে হচ্ছে গো, এই দুইটা পোকার কামড়ে আমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও আল্লাহ গো, আর আমার কষ্ট দিও না, আমি আল্লাহ তোমার পরীক্ষার মধ্যে পাস। আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে যে পোকাগুলো আছে, ওগুলা খাইতে খাইতে শরীরের মধ্যে বাজান একটা দুর্গন্ধ বাবার কি আছে, দুর্গন্ধর বাবা আছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক, আল্লাহ, দুইটা পোকা নয়, হাজারো পোকা দিয়া যদি আপনি আমার পরীক্ষা করেন, তবুও আমি আইয়ুব আলাইহিস সালাম ঈমান হারা হব না, কারণ আমি ঈমানের শক্তি। জুড়ে যেরকম সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা শুরু করলেন। আল্লাহ সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, ও আমার বান্দা, ঠিক আছে, আমি তোমার পরীক্ষা শুরু করলাম। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন অনেক সম্পদের মালিক, অনেক রাজ্যের মালিক, অনেক পশুর মালিক। আইয়ুব আলাইহিস সালামে অনেক কুদিরা ছিল, সেনাপতিরা ছিল। আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষার জন্য আল্লাহ কি করলেন, একটা
আল্লাহ গবাদি পশু আইয়ুব আলাইহিস সালামকে দিছিলেন। গবাদি পশুর একটা চাষ করতেন, হঠাৎ করে একটা ভূমিকম্প আসলো। ভূমিকম্প আসিয়া আইয়ুব আলাইহিস সালামের সকল পশু পাখির যে চাষ ছিল, যে খামার ছিল, আল্লাহ ধ্বংস কইরা দিছে। কি কইরা দিছেন? ধ্বংস কইরা দিছে। আপনি আমার যদি ফার্মের মুরুবদেরকে যদি 1000-2000 টাকা যদি মরে জায়গা টেনশনে, কথা বল ঠিক না, টেনশন করতে করতে বেড়া দিন শেষ, কথা বলুন ঠিক না। 5000 টাকা হারাইলে আমরা টেনশনে দূরে লাই না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম খামার শেষ। আইয়ুব আলাইহিস সালাম একটু ধৈর্য হারা হলেন না, টেনশন করলেন না। আইয়ুব আলাইহিস সালামের খাদেম এসে বলতেছে, হুজুর সর্বনাশ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলছে, কি সর্বনাশ হলো? বলে সর্বনাশ হইল, আমাদের পশুর যে খামার ছিল সব আল্লাহ ধ্বংস কইরা নিছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, ও আমার খাদেম, তুমি ধৈর্য হারা হইও না, তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, উচ্চ আওয়াজে বলো আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। কিছুক্ষণ পরে আবার দেখা যায় আইয়ুব আলাইহিস সালামের জবর একটা ভান্ডার ছিল, গুদাম ছিল, জব ছিলেন, আটা যেটারে আমরা গম কই, এরকম একটা গুদাম ঘর ছিল। আইয়ুব আলাইহিস সালামের খাদেম আসিয়া বলতেছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আপনার গুদাম যে ঘরের জব ছিল সবগুলা আল্লাহ ধ্বংস কইরা দিছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কইলেন, ও আল্লাহ, আপনি ধন আমার দিয়েছেন, সম্পদের মালিক আপনি বানাইছেন, কিন্তু আমি আইয়ুব আলাইহিস সালাম মনে করি এই ধন সম্পদের মালিক আমি না, এই ধন সম্পদের মালিক হচ্ছেন আপনি আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন, ধন সম্পদের মালিক কে? আপনি আমার বাড়ি ঘরের মালিক কে? টাকা পয়সার মালিক কে? এ আমার বাবা, আজকে যদি আল্লাহ আপনারা 10 করে জায়গায় একটা বিপদ পালায় বিক্রি করে দেয়, আপনি বলতে পারবেননি? কথা কন। আল্লাহ দম দিছে, আল্লাহ আবার নিয়েও যাইতে পারে। আইয়ুব আলাইহিস সালামের এইভাবে সব ধন সম্পদ গুলা আল্লাহ ধ্বংস কইরা দিছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি কোনো টেনশন করি না, আমি কোনো চিন্তা করি না, কারণ আমার সব টাকা পয়সার মালিক আপনি। কারণ আপনি আল্লাহ যদি আমার না দিতেন, আল্লাহ আমি আইয়ুব আলাইহিস সালাম সব সম্পদের মালিক হইতে পারতাম না। আপনি যদি জবের ভান্ডার না বানাইতেন, আমি জব ভান্ডারের মালিক হইতে পারতাম না। আপনি যদি পশু ছাগলের মালিক না বানাইতেন, আমি মালিক হইতে পারতাম না। আল্লাহ আপনি দিয়েছেন, আল্লাহ আপনি নিয়ে গেছেন, সেই জন্য আমি আইয়ুব আলাইহিস সালাম খুশি। আমি আল্লাহ আপনার দরবারে হাজারো বার শুকরিয়া আলহামদুলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম সব ধন সম্পদ নিয়ে গেলেন। রইছে আইয়ুব আলাইহিস সালামের ছেলে এবং মেয়ে। কি রইছে? ছেলে মেয়ে। এ আমার বাবা, একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য মানুষ কত কষ্ট করে, কত আহাজারি করে আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন। কথা বল ঠিক না? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যদি আপনারা একটা ছেলে না দান করে বাবা, মেয়ে যদি আপনার আল্লাহ দান না করেন, আপনি হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হন না কেন, কোটি টাকার চিকিৎসা করেন না কেন, হাজার হাজার চিকিৎসা করেন না কেন, আপনি একটা সন্তান বানাইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? বাজান, সিঙ্গাপুর যাবেন, মালয়েশিয়া যাবেন, ইন্ডিয়া যাবেন, ভারত যাবেন, বাংলাদেশের বড় বড় এমবিবিএস এর কাছে যাবেন, যাইতে পারবেন, টাকা খরচ করতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হুকুম না হইব রে, ততক্ষণ না পর্যন্ত ও আমার মা, ও আমার বোন, আপনার গর্ভের মধ্যে সন্তান আসবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বাবা?
আল্লাহ যদি সন্তান না দেয় কিছু করা যাইব? কিছু করা যাইব? না দিলে কিছু করার নাই। আর ওই সন্তান গর্ভে নিয়ে আমরা কত কিছু করি, কথা বলেন। এই সন্তান গর্ভে নিয়ে মহিলা কত কিছু করে। একটা সন্তান আল্লাহ তোমার দিছে, তোমার গর্ভের মধ্যে তোমার আল্লাহ সম্মান দিছে, ইজ্জত দিছে, মা বলিয়া দিছে, জান্নাতের মালিক বানাই দিছে, যেরকম সুবহানাল্লাহ। আর এমন মহিলা দেখবেন সন্তানদের ভূমিষ্ঠ সন্তানদের গর্ভে নিয়ে মোবাইল টিপে, সিরিয়াল দেখে, টেলিভিশন দেখে, ইউটিউব দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, গান দেখে, কথা কোন ঠিক কিনা? দেখেনি? সন্তান আপনি গর্ভে নিয়ে আপনি যদি সিনেমা দেখেন, নাটক দেখেন, ইউটিউব দেখেন, টিকটক দেখেন, ফেসবুক দেখেন, কারো সিনেমা দেখেন, বড় বড় ওই সন্তান ওই দেখবো, কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি সন্তানদের গর্ভ নিয়ে কুরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সদা সর্বদা সন্তানকে নিয়ে আল্লাহর জিকির করেন, 10 মাস 10 দিন গর্ভে থাকা অবস্থা আপনি যদি আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ আমার সন্তান আমার পেটের ভিতরে আপনি দিয়েছেন, আজ থেকে আমি ওয়াদা করলাম আমি কোনো খারাপ সিনেমা দেখবো না, টিকটক দেখবো না, ফেসবুক দেখবো না, ইউটিউব দেখবো না, আমি কোনো কিছু খারাপ সিনেমার দিকে তাকাবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াদা মোতাবেক আল্লাহ বলেন, ও বান্দি তুমি যখন আমি আল্লাহর কাছে এত সুন্দর একটা ওয়াদা করছো, তুমি যখন তোমার সন্তানকে নিয়ে যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, তুমি নবীর দুরূদ পড়তেছো, আল্লাহর জিকির করতেছো, ওই আল্লাহর মহব্বত করতেছো, নবীর মহব্বত করতেছো, যার আমি আল্লাহ বলে দিলাম তোমার গর্ভের সন্তানটা একদিন গাউসে পাকের মতো, শাহজালালের মতো, কাজা বাবার মতো আল্লাহ ওলি বানাই দিবে। চিৎকার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইতে পারেনি? আল্লাহ বানাইতে পারেনি? আপনার সন্তানকে আপনি গর্ভে নিবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন বড় ইয়া সন্তান এটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি না হইতে পারলে ও নেককার সন্তান হয়ে যাবে, যে সন্তানটা মারা যাওয়ার পরে আপনার কাজে লাগবে, কথা বলুন। এই আমার বাবারা গভীর মনোযোগ দিবেন। আইয়ুব আলাইহিস সালামের সন্তান ছিল 7 জন সন্তান। কয়জন সন্তান? 7 জন সন্তান ছিল। আইয়ুব আলাইহিস সালামের খাদেম আইসা বলতেছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইল? আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহ ভূমিকম্প দিছে, দিয়ে আপনার 7 জন ছেলে মেয়ে আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নিচ্ছে। কি করছেন আল্লাহ? বন্ধুরে আমার, ও আমার কবিরপুরের বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা গো, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের 7টা সন্তানের দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নিছে। আপনি আমার একটা সন্তান যদি আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নে, আপনি আমার কলিজাটা আগুন লাইগা সারকার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান যদি অসুস্থতার মধ্যে পড়ে, বিদেশ থেকে বাবা ফোন দিয়ে বলে আমি টাকা ছাড়তেছি, তুমি তাড়াতাড়ি চাঁদের হাসি হাসপাতালের মধ্যে নিয়ে যাও। কইনি বাবা? এই আমার বাবারা আইয়ুব আলাইহিস সালামের 7টা সন্তান আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে দিছে। আইয়ুব আলাইহিস সালাম রাসূলের কাছে বাইকা বলল, ও আমার আল্লাহ, আপনি আমার সন্তান দান করতেন, ছেলে দান করছেন, মেয়ে দান করছেন, আপনি যদি না দিতেন তাহলে আমি এই সন্তান আমি দুনিয়ার জমিনে আনতে পারতাম না, কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা বেগম যখন শুনলেন 7টা সন্তান দুনিয়ার জমিন থেকে আল্লাহ নিয়ে নিছেন, বিবি রহিমা মনে মনে কোনো কষ্ট আনলো না, কারণ যে সন্তান গর্ভে ধারণ করে সে বুঝে কত কষ্ট বেদনা, কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব দুসর মাসে বনের কান্দনের গড়ার পরিবারের
কান্দনে কয়েকদিন পর তাকে নাম তোকে দোহর বিমাম জনম দুঃখিনী মাম গর্বে তাহার নিহি আমার জনম দুঃখী মাম বারে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছেন টাইম রক্ত মাংস খাইয়া আমি কবে আইলাম বাইন ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়াম শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়াম বারে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছেন টাইম রক্ত মাংস খাইয়া আমি কবে আইলাম বাইন ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়াম শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়াম মায়ের সবর বসে যায় নয়ন জলে রে মায়ের সবর বসে যায় নয়ন জলে রে ওরে সন্তানের লইয়া কুলে ফুলে প্রসবে বেদনা দুঃখে দোহর বিহিমা জনম দুঃখিনী মা গর্বে তাহার নিহি আমার জনম দুঃখী মা দুঃখে দোহর বিহিমা জনম দুঃখিনী মা গর্বে তাহার নিহি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাব জীব 2-4 মাসে মনের কান্দনে রে পরের পরিবারের কান্দনে কয়েকদিন পরে তাকে না দুঃখে দোহর দিমা জনম দুঃখিনী মা গর্বে তাহার আমার জনম দুঃখী মা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার বন্ধুরে সঙ্গের বাবারা কবিরপুরের বাবারা হযরতে আইয়ুব আলাইহিস সালামের 7টা সন্তান আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে এনেছেন আইয়ুব আলাইহিস সালাম দেখতেছেন দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই সব আল্লাহ নিয়ে এনেছেন আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে একটা দুর্গন্ধ আসলো পাড়া প্রতিবেশী মানুষরা আইয়ুব আলাইহিস সালামের বাড়ির মধ্যে এসে বলতেছে ও আল্লাহর বান্দা তুমি আর এই গ্রামের মধ্যে থাকতে পারবা না কারণ তোমার গায়ের মধ্যে ফুকার দেখাও দংশন করতেছে তোমার গায়ের মধ্যে যে কুষ্ঠ রোগ হয়েছে ওইগুলা একটা দুর্গন্ধ ছড়াইতেছে তুমি যাও 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 এই বাড়ি থেকে তুমি চলে যাও আইয়ুব আলাইহিস সালাম দেখতেছেন দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই আইয়ুব আলাইহিস সালামের একমাত্র স্ত্রী বিবি রহিমা পাশের মধ্যে বসা জোরে কোন আল্লাহু আকবার দুনিয়ার জমিনে এমন মহিলা পাওয়া যায় বোনের বাবা পাওয়া যাইব কথা বলেন স্বামী যদি অসুস্থ হয় দেখবেন মহিলা ধৈর্য হারা হয়ে যাগা হয় না আমার মা বোনেরা কবির ঘুরে মা বোনেরা বলছেন বাবার আপনার মা বোনেরা কষ্ট পাইবেন না দেখবেন স্বামী যখন অসুস্থতার মধ্যে পড়ে কারেন্ট ওদিক সব লাগাই দিতে আসছে হায় রে কারেন্ট ওদিক সব লাগাইছে জেনারেটরও সব লাগাই দিল হ্যাঁ বুঝলাম না কিচ্ছু কারেন্ট দিছে নাকি রে ভাই অপারেটর ভাই কি বলেন কারেন্ট দিছে বক্স দিছেন এতক্ষণ দিলেন না কেন ও আচ্ছা সকলে মারহাবা মাইকের আওয়াজটা একটু উঠাইয়া দেন সবাই খুশি নেই আওয়াজ করছে মারহাবা আওয়াজ মারহাবা এই আমার বাবারা গভীরে মনোযোগ দিবেন আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী পাশের মধ্যে বসা আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কই আমার পানে সহদ
গো, ও আমার বিবি, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো আপন রইল না, আমার কোনো সন্তান নাই, পাড়া প্রতিবেশী সবাই আমার কাছ থেকে চলিয়া গেছে, তুমি বিবি রহিমা কেন আমার পাশের মধ্যে বসা? বিবি রহিমা ডাক দিয়ে কই, স্বামী, দুনিয়ার জমিনে সব মানুষ যাইতে পারবো, আমার ছেলে যাইতে পারবো, মেয়ে যাইতে পারবো, আমার ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই যাইতে পারবো গো, কিন্তু আমি বিবি রহিমা যাইতে পারবো না। দুনিয়ার জমিনে দেখবেন, স্বামী যদি অসুস্থতার মধ্যে 2 দিন 3 দিন মাথার যদি পানি দেবার হয়, 3 দিনে হলো বাপ রে বাপ, এটারে খালি মাথার পানি দেওয়ার লাগে, দূর আর পানি দিতাম না, যাই মুখ আমার বাপের বাড়ির মধ্যে। হয়নি? হয় না? স্বামী যদি দেখবেন মাথার ধরে হয়, আমার একটু পানি দেওয়া দেবেন না, ও বাবা আপনি তোমার মাথার পানিও দিয়ে দেওয়ার লাগবো, হয়নি ভাবে? মাথার পানি দিয়ে দিতাম, যাও কারোকে পানি দিয়াও, হয় নাই বাবা? হয়নি? বাবা গভীর মনোযোগ, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামীর পায়ের নিচে হচ্ছে স্ত্রীর বেহেশত। যেরকম সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? স্ত্রীর বেহেশত। স্বামীর পায়ের নিচে হচ্ছে স্ত্রীর বেহেশত, জান্নাত। আর সন্তানের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে, আর স্ত্রীর জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে। এখন আপনারা চিন্তা করুন, ও আমার মা বোনেরা, আপনার স্বামীর পায়ের নিচে যদি আপনার জান্নাতের ঠিকানা হয়, তাহলে ওই জান্নাতের খেদমত করা দরকার আসেনি? কথা বলেন আসেনি? এ আমার বন্ধু, আইয়ুব আলাইহিস সালাম রে যখন সবাই ছেড়ে চলে গেল, বিবি রহিমা কয়, আল্লাহ আমার স্বামীরা সবাই সারিয়া যাইতে পারবো, কিন্তু আমি বিবি রহিমা যাইতে পারবো না। আল্লাহ আপনার কাছে আমার একটা আরজি গো, ও আল্লাহ, আমার এমন একটা ধৈর্য দেন, এমন একটা আপনি আমার ইমানি দেন, আমি যেন আমার স্বামীর খেদমত আমি করতে পারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে বলতেছিল, ও আমার বিবি গো, সবাই চলে গেল, তুমি রইলা, তুমি কি করবা? বলতেছে, স্বামী, আপনার গায়ের মধ্যে অনেক পোকা কুষ্ঠ আপনার আক্রমণ করছে, আপনার গায়ের অংশগুলো আপনার ওই পোকাগুলা খাইতেছে, দংশন করতেছে, আপনার গায়ের মধ্যে একটা দুর্গন্ধ আসতেছে গো স্বামী। গ্রামের গঞ্জের পাড়া প্রতিবেশী মানুষগুলো আপনার দাউজা বলে তিনি বিদায় দিচ্ছে, আমি আর এই গ্রামের মধ্যে থাকবো না। বিবি রহিমা কি করলেন? একটা বড় চাদর লইলেন, একটা চাদর লইয়া হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে চাদরের ভিতরের মধ্যে ঢুকাইলেন, ঢুকাই চতুর্দিকে একটা বান দিলেন, বান দিয়া আইয়ুব আলাইহিস সালাম রে এইভাবে হাকে কুলের মধ্যে লইলেন। আইয়ুব আলাইহিস সালাম যদিও স্বাস্থ্য বেশি ছিল, কিন্তু পোকাগুলা যখন আইয়ুব আলাইহিস সালাম রে দংশন করলো, আইয়ুব আলাইহিস সালামের শরীরটার মাংসগুলা কমে যাওয়ার কারণে আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পাতলা হয়ে গেল। এই জন্য বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাম রে এইভাবে কুলে নিয়ে কাপড় দিয়ে বেষ্টন করিয়া পাশের গ্রামের মধ্যে গেলেন। পাশের গ্রামের মধ্যে যাওয়ার পরে বলতেছেন, ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, আপনারা একটু জায়গা দিবেননি? আমার স্বামী নিয়ে আমি এই জায়গার মধ্যে বসবাস করব। গ্রামের গঞ্জের মানুষগুলো বলে, না না
না, এইখানের মধ্যে আপনি যদি থাকেন আপনার স্বামীর গায়ের দুর্গন্ধ আমরা বসবাস করতে পারবো না। বিবি রহিমা কি করলেন, আরেকটা গ্রামের মধ্যে গেলেন, আরেকটা গ্রামের মধ্যে যাইয়া ওই গ্রামের মানুষগুলো না করলো, না 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 তুমি আমার গ্রামের মধ্যে থাকতে পারবা না, কারণ গায়ের মধ্যে একটা দুর্গন্ধ লাগতেছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা আরেকটা গ্রামের মধ্যে গেলেন রে বাবা। এইভাবে যাইতে যাইতে অনেক গ্রামের মধ্যে গেলেন, কোন গ্রামের মানুষগুলো আইয়ুব আলাইহিস সালাম রে এবং স্ত্রী বিবি রহিমাকে কোনো আশ্রয় দিলেন না, কোনো জায়গা দিলেন না। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমাকে নিয়া, বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাম রে নিয়া দূর শহরে একটা পাহাড়ের মধ্যে অবস্থান করলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কেমন স্ত্রী পাওয়া যাইব? পাওয়া যাইব নি? দুনিয়ার জমিনে পাওয়া যাইত না, যে স্ত্রী স্বামীরে মাথাত করে লইয়া গ্রামে গ্রামে ঘুরবো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও আমার বাবারা, ও আমার বাবারা, ও আমার যুবক মায়েরা, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে যখন একটা পাহাড়ের মধ্যে অবস্থান করলেন, একটা পাহাড়ের মধ্যে যাইয়া রে বাবা আইয়ুব আলাইহিস সালাম এই জায়গার মধ্যে রাখিয়া আইয়ুব আলাইহিস সালামকে বলতেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি এই জায়গার মধ্যে একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা কি করলেন, গাছের থেকে ডাল পাতাগুলো আনলেন, ডাল পাতাগুলো আনিয়া আইয়ুব আলাইহিস সালামের জন্য একটা কূপের ঘর বানাইলেন। কি বানাইলেন? কূপের ঘর বানাইলেন। কূপের ঘর যখন বানাইলেন, আইয়ুব আলাইহিস সালাম রে এই কূপের ঘরের মধ্যে রাখলেন। আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি এই জায়গার মধ্যে একটু অপেক্ষা করেন, আমি দাঁড়াইয়া দেখি আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা ডাল পাতা দিয়ে একটা কূপের ঘর বানাইয়া যখন ওই তুর পাহাড়ের মধ্যে রাখলেন রে বাবা, স্বামীকে রাখিয়া গেছেন খাবারের জন্য, খাবারের ব্যবস্থা করার জন্য। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম যদিও খাবারের জন্য, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যদিও খাবারের জন্য যান, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম নিজে এবং ওনার স্ত্রী দুইজনেই রোজা রাখতেন সর্বদা। যেরকম সুবহানাল্লাহ, কি রাখতেন? রোজা রাখতেন। আর যেই খাবারটুকু আনতেন, ওই খাবারটুকু আনিয়ে তারা দুইজনে মিলে ইফতার করতেন। যেরকম সুবহানাল্লাহ। এই আমার কবিরপুরের বাবারা, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা গ্রামগঞ্জের মধ্যে গেলেন কাজ করার জন্য। যাইয়া এক ইহুদির ঘরের মধ্যে কাজ করলেন। কাজ করার সময় বলতেছেন, আপনি আমারে বেশি কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি আমারে আমার স্বামীর জন্য, আমার জন্য আপনি 2টা রুটি দিবেন। 2টা রুটি দিলে আমার স্বামীকে নিয়ে আমি ইফতার করতে পারবো। বিবি রহিমা কি করলেন? ইহুদির ঘরে কাজ করি আর বাবা 2টা রুটির ব্যবস্থা হলো। 2টা রুটি নিয়ে আইয়ুব আলাইহিস সালামের পাশে আসলেন। আইয়ুব আলাইহিস সালামকে আনিয়ে বলতেন, ও আমার স্বামী গো, এই নাও আপনার জন্য খাবার আনছি, 2টা রুটি আমি কাজ করে আনছি, আপনি আজকে খাবার গুলা খাইয়া আপনি ইফতার করেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দেবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি আমার স্ত্রী বিবি রহিমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমার স্ত্রী আমার জন্য কত কষ্ট করছে, কত পরিশ্রম করে,
আজকে আমার জন্য খাবার নিয়ে আসছে ইফতার করার জন্য। ও আল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি, দুনিয়ার জমিনের মধ্যে আমার আগে আমার স্ত্রীর মরণ দিও না। আইব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, বাবা দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন একজন স্ত্রী স্বামী যদি বলে, ও আমার স্ত্রী, আমার একটু 2টা রুটি করে আমার এনে দাও, হয় না অনেক সময়? হয়নি? কিন্তু হওয়ার পরে দেখা যায় স্বামীর কথা করতে শুনতো, এরা খাস হয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? তাকাইনি আসেনি এরকম মহিলা? দেখবেন স্বামী যে বলছে যে খাবার দেওয়ার জন্য, কোনো খবর নাই। স্বামী যদি মনে করেন ক্ষেত কামার থেকে বন্ধ টাওয়ার থেকে কাজ করে বাড়ির মধ্যে যায়, স্বামী পানি লাগবো, খাওয়ান লাগবো, ভাত দেওয়া লাগবো, কোনো খবর নাই। দেখা যায় টাইমের যে ফ্যান লিস্ট আছে, কিতা আছে? ফ্যান লিস্ট আছে না বাড়ি ঘরের মধ্যে? 2-3জন মোবাইলে যদি একখান হয়ে জায়গা দেখতে পারেন, আল্লাহ দিলে হিস্টোরি কিতা উঠে, থাইনের বাড়ির কিতা কইরাছেন, এরা বাড়ির কিতা কইরাছেন, দেখবা আল্লাহ দিলে মা